তবে কি বিজেপির তোলা অভিযোগ সত্যি? প্রায় 600 বস্তা সরকারি চাল পাচারের সময় হাতে নাতে ধরল গ্রামবাসীরা। ঘটনাস্থলে বিজেপি নেতৃত্বরা। উত্তেজনার খবর পৌঁছল ঘটনাস্থলে পুলিশ এবং খাদ্য দপ্তরের প্রতিনিধিরা। আটক রেশন দোকানের ছেলে সহ আরও একজন। নদিয়ার রেশন চাল পাচারের মেগা কেলেঙ্কারি। গোডাউনে বস্তা বদল করার সময় হাতে নাতে ধরল জনতা। রণক্ষেত্র নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ায় যারা যায় ওই গোডাউনটি সুশান্ত দত্ত নামে এক রেশন ডিলারের। তবে সেটি কোনো সরকারি গোডাউন ছিল না। সরকারি রেশনের চাল সাধারণ মানুষের পাতে পড়ার আগে গোডাউন থেকে পাচার হয়ে যাচ্ছে বীরভূমে। নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া এলাকায় সরকারি রেশনের চালের বস্তা বদল করে পাচার করার সময় হাতে নাতে ধরে ফেলল ক্ষুব্ধ এলাকাবাসী। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে চরম উত্তেজনা ছড়ালো ফুলিয়ার একটা গোডাউন চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বিজেপি নেতৃত্ব। পরিস্থিতি এতটাই অশান্ত হয়ে ওঠে যে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট আধিকারিকরা। এখানে কি হয়েছিল? এখানে রেশনের চাল ধরা পড়েছে, মানে বৃষ্টি হচ্ছিল, বীরভূম যাচ্ছিল। আচ্ছা, অনুব্রতর কাছে যাচ্ছিল, মাছ তৈরি হবে, বিয়ার তৈরি হবে। উনি ওই ভদ্রলোক বলছে, ওই ভদ্রলোকের নাম আমরা চিনি বেকা বলে। উনি বলছে অনুব্রতর কাছে যাবে, ওই জায়গায় মদ তৈরি হবে, বিয়ার তৈরি হবে। এই চালের কোনো লোক নেই যে হতো চাল লোকে দিয়ে দেবো। কেউ বলছে না, ও বলছে আমার না, ও বলছে আমার না, চালটা করে দেবো, গরিবকে দান করে দেবো। এই চালের কোনো উদ্দেশ্য নেই, কোনো লোক পাওয়া যাচ্ছে না। এই চালটা আমরা দান করবো, গরিব মানুষদের দান করবো। 600 বস্তা চাল আছে, 600 বস্তা চাল আছে, আমরা গরিব মানুষকে দান করছি। এখানে এই চাল ধরা পড়েছে। একজন বলুন আপনার নাম পরিচয়। আমার নাম বিজয় কুমার মণ্ডল, 87 রানাঘাট উত্তর পশ্চিম মণ্ডল 1-এর মণ্ডল সভাপতি। হ্যাঁ, কি অভিযোগ মূলত তুলছিল? অভিযোগ এখানে সকাল থেকেই এক কথাই যে পুরনো যে সরকার ছিল সেই সরকারের চাল চোর। এক কথা আমরা যে দীর্ঘদিন বলে এসেছি যে চাল চোর, এই সরকারের এই পুরনো ঘুঘুর বাসা ছিল, সেই ঘুঘুর বাসা থেকে এখন এরা বেরোতে পারেনি। আমাদের পাবলিক সাধারণ জনতা এসে এখানে রেশনের চাল পাল্টানো হচ্ছিল, ভালো চাল পাল্টে খারাপ চাল দেওয়া হচ্ছিল। সেটা জনগণ ধরেছে, ধরার পর এখানে একটা উত্তেজিত হয়েছে। হওয়ার ফলে এখানে খাদ্য দপ্তরের আধিকারিক এসছেন, বিডিও সাহেব এসছেন এবং পুলিশ আধিকারিকরা এসছেন। এসে ইনকোয়ারি হলো, প্রকৃতই দেখা গেল যে চাল পাল্টি হয়েছে। কার গোডাউন কি জানা গেছে? এটা কেউ বলতে পারছে না। এটা বললাম তো, এটা বড় রকমের চক্র, এটা ঘুঘুর বাসা। হ্যাঁ, সেই ঘুঘুর বাসা আমরা ভাঙবো এবং এই চক্রান্ত যাতে আগামী দিনে না হয়, আমরা ভারতীয় জনতা পার্টি সরকার এসছে, এই সরকার যেন এটা আমরা সঠিকভাবে চালাতে পারি। না, আপনার নাম? আমার নাম বিজয় কুমার মণ্ডল। দেখলাম তো এখানে, এটা তো সরকারি গোডাউন নয়, এখানে সরকারি কয়েকটা বস্তা পাওয়া গেছে। আমরা জানিয়েছি, এবার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং এর তদন্ত করা হবে। ফুড ডিপার্টমেন্টে কেউ এসছে এখানে? হ্যাঁ, ফুড সাপ্লাই ইন্সপেক্টর এসছেন, উনি দেখছেন ব্যাপারটা। আপনার তরফ থেকে কি পদক্ষেপ নেবেন? আমি জানিয়েছি জেলা এবং সাব ডিভিশনে জানিয়েছি, এবার ওনারা যা ব্যবস্থা নেবেন সেরকমভাবে হবে। স্যার, জানা গেল কার গোডাউন বা কত বস্তা চাল ছিল? গাড়িতে তো বোধহয় কত বস্তা পাওয়া গেছে, 600 বস্তা বলছে বোধহয়। আর এখানে কত ছিল আমি এখন বলতে পারছি না। যেটা অভিযোগ উঠছে যে এটা বীরভূমের দিকে পাচারের চেষ্টা করছে। হ্যাঁ, সেরকমই তো বলছে। স্যার, এটা জানা গেল কার গোডাউন স্যার? না, আমি এখনো জানতে পারিনি কারণ। আইনানুগভাবে কি পদক্ষেপ নেবেন আপনারা? আইনানুগভাবে এটা তদন্ত করা হবে এবং কেন এটা হয়েছে সেটা অবশ্যই খতিয়ে দেখা হবে। যদি অন্যায় হয়ে থাকে অবশ্যই তার। স্যার, আপনার নাম আর ডেজিগনেশন করবেন? ভিডিও শান্তিপুর। আমি তো খবর পেলাম, খবর পেয়েই ছুটে এসেছি কন্ট্রোলার সাহেবের নির্দেশে, ভিডিও সাহেবের এতে আমরা দেখছি এটা আইনানুগ, যদি এটা যেটা বলছেন পাচার হয়, এটা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে কি মনে করছেন এটা? প্রাথমিকভাবে কি মনে হচ্ছে আপনার? প্রাথমিকভাবে কি মনে করব, আমি তো এখনো পর্যন্ত টোটালি আইডেন্টিফাই কিছু করতে পারছি না। কারণ আমাদের টিম আসবে, যা প্রসিডিওর আছে, যা পদক্ষেপ নেওয়ার, সেটা ডিপার্টমেন্ট, সরকারি গভর্নমেন্ট অনুযায়ী, ডিপার্টমেন্টের নির্দেশ অনুযায়ী হবে। একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে সরকারি বস্তা থেকে অন্যত্র চাল সরিয়ে পাচার, সেটা অভিযোগ করছে মূলত এলাকাবাসী। যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে কন্ট্রোল অর্ডার 2024 অনুযায়ী অ্যাকশন নেওয়া হবে। বর্তমানে যে গোডাউনে যে এই চাল যে মজুদ ছিল তার সাথে আপনি কথা বলেছেন? না, এই গোডাউনটা কার এখনো পর্যন্ত আমি জানি না। তবে আপনারা যখন বলছেন তার তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে এবং সেটা যদি কোনো অভিযোগ ধরা পড়ে অবশ্যই তার শাস্তি হবে। রিপোর্ট করছেন আপনি? এখান থেকে রিপোর্ট করছেন? হ্যাঁ, অবশ্যই রিপোর্ট করবো। বই কি সরকারি নিয়ম অনুযায়ী যা যা প্রসেসিং আছে, যা যা প্রসিডিওর আছে, সেগুলো হবে। তার শাস্তি পাবে, অবশ্যই পাবে। স্যার, আপনার নাম পরিচয়? স্যার,
আমার নাম আজিজুল পাশা, ইন্সপেক্টর ফুড সাপ্লাই, বর্তমানে পোস্টিং আছি রানাঘাট 2 ব্লক। ঠিক আছে।